দিনটা হচ্ছে শনিবার, সাথে আজকে সংক্রান্তি। আর কি সেটা তো জানো, আজকে হচ্ছে মনসা পুজো, সংক্রান্তিতেই তো হয়, তাই না? আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা এই সংক্রান্তি মানো বলো তো? আমি তো মানি, তবে জানো তো বিয়ের প্রথম বছর কিন্তু সংক্রান্তিটা ভালো মতন মানতে হয়। মানে ভাদ্র মাসটা পুরো বাপের বাড়িতে কাটাতে হয়। কারা কারা কাটিয়েছো বা কাটাচ্ছ অবশ্যই জানিও। সত্যি বলতে আজকে সকাল থেকে মনটা কিন্তু ভীষণই খারাপ ছিল, তাই আজকে সকালবেলা ব্লগ তো বানাতে হবে, কিন্তু তোমাদের সামনে এসে যে গুড মর্নিং জানাবো সেটা আর মুখ খুলে বলতে পারছি না, কারণ মনের মধ্যে একটা চাপা কষ্ট। কেন সেটা তো তোমরা বুঝতেই পারছো, কারণ 2 দিন হয়ে গেল আমার মনুসোনা বাড়িতে নেই, কোথাও নেই। ও যেদিকে যায় অ্যাকচুয়ালি সেই দিকেও কিন্তু খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সেই দিকেও নেই। কোথায় গেল বাচ্চাদের নিয়ে? 2 দিন হয়ে গেল। তবে যে মন খারাপটা দিয়ে ব্লগটা শুরু করেছি, শেষে কিন্তু তোমরা একটু অন্যরকম দেখতে পাবে, সেটা সঙ্গে থাকো, দেখতে পারবে তোমরা। নমস্কার বন্ধুরা, আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো দিনটা তো শনিবার, তোমাদের ব্লগের শুরুতেই বললাম আজকে মনসা পুজো। তো মনসা পুজোটা আমি প্রতিবারই করি, উপোস করি, বাড়িতে দুধ কলা দিই, কোথাও পুজো দিই। তো এবছর কেন বাদ যাবে? আজকে শনিবার, আর শনিবারটাই আমরা মোটামুটি নিরামিষ খাই, কিন্তু গতকালকে শুক্রবার ছিল, শুক্রবারেই কিন্তু আমরা নিরামিষ খেয়েছি, যেহেতু আজকে পুজো দেব। আর তাছাড়া এই জবে থেকে আমার খাওয়াগুলো আলাদা হয়েছে, একটু অন্যরকম হয়েছে, তবে থেকে যেন রান্নাবান্নায় আর মন দিতে পারছি না, সত্যি বলছি, বিশ্বাস করো। কারণ ওই এক ঝোল ভাত বা একটু হালকা তেলে রান্না বা রুগীর ঝোল বলতে পারো, এই সবই তো চলছে। তাই জন্যে না রান্নাটা যে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করব বা কালারটা যে সেইভাবে তোমাদের বলবো দেখো তো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, না সেটা বলতে পারছি না। হ্যাঁ, অবশ্য এখন থেকে যদি আমি আমার শরীরের যত্নটা নিতে থাকি না, তাহলে হয়তো বেশি দিন লাগবে না আমার শরীরটা সুস্থ হতে। আবার হয়তো অনেকের মনে হবে এই তো শুরু হলো শরীর অসুস্থ নিয়ে কন্টেন্ট। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, আমি একজন ডেলি লাইফস্টাইল ব্লগার। আমার জীবনে ওঠা পড়া, আমার জীবনে ভালো মন্দ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, মন্দর কথা যদি বলো, কিছু জিনিস না লুকিয়ে রাখা অনেক ভালো। আজকে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি, সব কিছু কিন্তু সোশ্যাল করাটাও ঠিক না, তাই না? আজকে সোশ্যাল মিডিয়াতে আমাকে আসতে হয়েছে বাধ্য হয়েই, সেই গল্প তো তোমরা আগেও জেনেছো। তো আমার ভালো থাকা ভালো লাগা এইগুলো তোমাদের সাথে শেয়ার করি, যতটা শেয়ার করার মতন মনের দুঃখ কষ্ট সেইগুলোও শেয়ার করি। আজকে আমার যেটুকু সমস্যা হয়েছে শরীরে, থাইরয়েড বলো, ফ্যাটি লিভার বলো, হ্যাঁ এখন প্রত্যেকেরই কিন্তু কম বেশি সবারই এই রোগটা দেখা যায়। তবে নিজের মতন মেনে চললে কিন্তু খুব তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তিও পাওয়া যায়, এটা অবশ্য আমার জানা আছে। তবে আহামরি যে খুব বেশি কিছু হয়েছে তাও না, যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে যদি আমি নিজের যত্নটা নিজে রাখতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি এটাও নির্মূল হবে আশা করছি। হ্যাঁ, ডাক্তারের কাছ থেকেই শোনা এটা। তবে আমার লাইফে যে ঘটনা ঘটবে, যা চলবে, সেটাকেই তো আমি আমার লাইফস্টাইল ব্লগে কন্টেন্ট হিসেবে ধরবো, তাই না? অন্যের কন্টেন্ট তো আমার ব্লগে চলে না, আমার জীবনের সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরি। তাই হয়তো তোমাদের মনে হয় না, অনেকের কথা বলবো না, কিছু মানুষের কথা বলছি, যে এটা দিয়েও শুরু হলো কন্টেন্ট। কী করব বলো, যেমন চলছি তেমনই তো তোমাদের সাথে শেয়ার করব, এটাই তো বাস্তব। ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলছি এক এক করে, ঘরটাকে মুছেও নিচ্ছি। আর এই মফটা দিয়ে বেশ ভালো হয়। এর আগে দিদি এসেছিল, দিদি এসেও বলছিল, বোন বেশ ভালো হয়েছে তোর এই মফটা। আজকে যেহেতু মনসা পুজো, তাই আমি আজকে ভাত খাবো না। প্রতি বছরই কিন্তু মনসা পুজোর দিনটা আমি ভাত না খেয়ে থাকি, অবশ্য পুজো দিলে। তো আমাদের বাড়িতে দেবো হচ্ছে দুধ কলা, তার সাথে জানো তো আজকে দিতে হয় চিড়ে ভেজে সেটাকে গুঁড়ো করতে হয়, তারপর হচ্ছে তিল গুঁড়ো করতে হয়, সেদ্ধ চাল, আতপ চাল, এইগুলোও গুঁড়ো করতে হয়। তবে এই জিনিসগুলো আমি কিন্তু গুঁড়ো করে রেখেছি, জানো তো। কার কার এমন নিয়ম আছে জানিও তো। এমনি তো অনেকে দেখি পঞ্চমীতে বাড়িতে দুধ কলা দেয়ই, আর আমাদের আবার নিয়ম আছে মনসা পুজোর দিন দুধ কলা তো দেবেই, তার সাথে কিন্তু
এই গুঁড়োগুলোও দিতে হয়, তোমরা জানিও। অবশ্য এইগুলো জানো তো ও দেশীয়দের। আমার বাড়িতে কিন্তু মানে আমার বাপের বাড়ির কথাই বলছি, সেখানে কিন্তু দুধ কলা দিতে হয়, এইটুকুই, সরাই করে তাও আবার। আর এখানে সবাই হচ্ছে কচু পাতাতে দেয়। সবার নিয়ম তো সমান হয় না, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে জানো তো, নিয়ম কিছুটাও মানুষের গড়া, মানুষের মতো করে মানুষ নিয়ম গড়ে তুলেছে। ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন কলতলাতে চলে এসেছি কিছু জামা কাপড় ভেজানোর জন্যে। এত সুন্দর রোদ দেখে কেউ কি আর সেই লোভটা ছাড়ে বলো? তাই অনেক কটা জামা কাপড় বের করে নিয়েছি কাচবো বলে। আর কলতলাটা আমার বর সেদিনকে ঘষে এত সুন্দর পরিষ্কার করে দিয়েছে, একদম দেখো আয়রন দেখা যাচ্ছে না। আর এই কলতলাটার পাশে যে বড় গাছটা দেখতে পাচ্ছ কি, ডান দিকে দেখো একটা বড় গাছ রয়েছে, সেই গাছটার এত ছোট ছোট পাতা কলতলা ভর্তি হয়ে যায়, তার সাথে কিন্তু সব সময় যেন জল পড়তেই থাকে। তার ফলে রোদ পড়ে না, গাছটার ছাওয়া হয়ে থাকে। তবে এক এক সময় জানো তো, ছাওয়াও যেমন প্রয়োজন তেমনি রোদ না পড়লে কিন্তু ভালো লাগে না। তাই এই কলতলায় খুব একটা নিচে রোদ পড়ে না বলে কলতলাটা ভীষণই ভেজা ভেজা হয়ে থাকে, আর তাড়াতাড়ি শ্যাওলাটা ধরে যায়। তো আমার বর আজকে বলছিল গাছটাকে কেটে দেবে, মানে একটু ছোট করে কেটে দেবে, পাতাগুলো ছেটে দেবে, যাতে কলতলায় একটু রোদ পড়ে, আর হচ্ছে কলতলাটা যাতে নোংরা না হয়। এই গামলাটা আমি যখন প্রথম নিজের মতন করে আলাদা সংসার গোছাতে শুরু করি, ঠিক সেই সময়ে এই গামলাটা কেনা হয়েছিল, তা আবার মাত্র 100 টাকা দিয়ে। জানো তো, গামলাটা একটু কিন্তু কিচ্ছু হয়নি, এতটাই ভালো রয়েছে। আমার হাতে কেন জানি না জিনিস সহজে নষ্ট হয় না। বালতি, মগ, বাসনপত্র খুব তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, কেমন হয়ে যাবে, কখনোই হয় না। না, এটা অহংকার না গো, এটা সত্যি কথাই। আমার কাছে জিনিসপত্র ভীষণই যত্নে থাকে, তাই নতুন করে এইগুলো আর কেনা হয় না। আসলে জিনিসটা ভালো থাকলে তো সেটাকে আর ফেলা যায় না, তাই নতুন করে যে কোনো কিছু কিনবো সেটা আর হয়ে ওঠে না। ভাবছিলাম যে একটা নতুন গামলা কিনবো, নতুন বাড়িতে এসে নতুন বালতি নেব। হ্যাঁ, নতুন বালতি তো নেওয়া হয়েছে, কিন্তু গামলাটা আর পরিবর্তন করা হয়নি। কি করব, ভালো রয়েছে। তবে হ্যাঁ, ইচ্ছা আছে এই গামলাটার মধ্যে গাছ পুঁতবো। ওই যে আম গাছটা দেখেছো না, সেই আম গাছটাকে ভাবছি এই গামলার মধ্যেই পুঁতে দেব। আর তার ফলে নতুন একটা গামলা আমি বাড়িতে কিনতে পারবো। জামা কাপড়গুলো কাচা ধোয়া করে একেবারে স্নানটা সেরে চলে এসেছি ওপরে। কি বলো তো, একবার জামা কাপড় ছাদে নিয়ে মেলে আসবো, তারপর যে ড্রেসটা আমায় ভেজাতে হবে, স্নান করতে হবে, সেটাকেও তো আবার মেলতে যেতে হবে। তাই দুবার করে সিঁড়ি দিয়ে আপ ডাউন করার থেকে একেবারে স্নান করে জামা কাপড়টা মেলতে আসলাম। আকাশটা কত সুন্দর লাগছে বলো তো, দারুণ রোদ উঠেছে জানো তো। বৌদি এসে বলে গেল যে রিয়াঙ্কা তাড়াতাড়ি গুছিয়ে নাও, ঠাকুরমশাই এলো বলে। তাই জন্য একটু তাড়াহুড়োই করছি। জামা কাপড়গুলো এখন যদি না মেলি না, আর মনে থাকবে না। আর বর্ষাকালের রোদ তো, এই রোদ এই মেঘ, তাই জন্যে ভাবলাম জামা কাপড়গুলো একেবারে মেলে নিচে যাই, রেডি হয়ে নেব, শাড়ি পরবো। যেহেতু আজকে মনসা পুজো, বৌদির বাড়িতে যাব, অঞ্জলি দেব, তাই শাড়িটা না পরলে যেন ভালো লাগবে না। তারপর ঠাকুরমশাই চলে আসবে শুনে ভীষণই একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ ঘরের পুজোটা দেওয়া হয়নি। তো বৌদি বলল কিছু হবে না, তুমি আগে অঞ্জলিটা দিয়ে নাও, তারপর আস্তে ধীরে তোমার ঘরের পুজোটা সেরো, কারণ বাড়িতে দুধ কলা দিতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, অনেক কাজ। তাই জন্যেই তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো সারছি। আজকে আমার মুখে কোনো হাসি নেই, কেমন একটা বিষণ্ণতার ছায়া হয়ে রয়েছে, কারণ মনেই কোনো আনন্দ নেই, তাই মুখে সেটার প্রকাশ তো পড়বেই, তাই না? তো মনটা খারাপ কেন সেটাও তোমরা জানো, মুনুসোনাদের জন্য ভালো লাগছে না জানো তো। খেতে গেলেই যেন ওদের কথা মনে পড়ে, বাড়িতে ঢুকতে গেলেই ওদের কথা মনে পড়ে, কারণ বাড়িতে এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করে বেড়ায় তো ছানাগুলো। তো দেখো বৌদি কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে জায়গাটা। এইভাবেই কিন্তু বৌদি মনসা পুজো করে। এই দেখো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, বৌদিদেরও কিন্তু একই নিয়ম আমাদের মতনই। তবে বৌদি এতগুলো দিয়েছে, এতগুলো পাতায় আমাদের দিতে লাগে না, দুটো করে দিলেই হয়। তো তোমরাও জানিও, তোমরাও এইভাবে পুজো করো কি না। ओम पुष्य पुष्य महापुषं पुष्यमर्थ दिष्टं पुष्पदं पुष्पं चितं मुनसदेवाय नमः
ओम या तिष्ठ या सिंधुष्णुमत्तम गुरु ओम नमो पूजनं ज्ञानं सुखस्तनमं सर्व पापविनाशनं गौरी नारायण नमस्ते ओम ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति नारायण ओम सत्यम सदेवी या तिष्ठ या सिंधुष्णुमत्तम ओम एतत् सचंदन गंधपुष्प बिल्वपत्रांजलि ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तन्मुखे गौरी नारायणी नमस्ते ओम एतत् सचंदन गंधपुष्प बिल्वपत्रांजलि ओम या तिष्ठ या शन्ये दुदर्शनां अर्थदिष्टनां गुरु नमो पूजानां दियानां सुखस्तनव्व सर्व पाप विघ्ननाश मनसा देवी नमो नमो ओम एतत् सचंदन गंधपुष्प बिल्वपत्रांजलि ओम पद्मलये पद्मनाभाय ऋषिकेशपत्तये नमो 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 अनंत रूपाय नागदेवी नमो नमो प्रणाम करे बोलो ओम जवाकुसुम शंकाश्याम कश्यपियाम महाद्युति गंतारी सर्व पापग्न प्रतस्मी दिवाकरम सूर्याय नमो नमो বরকে দিলাম দুধ মুড়ি আর আমি নিলাম হচ্ছে চিড়ে, তারপর যে গুঁড়োগুলো বানানো হয়েছিল তো সেই গুঁড়োগুলো। আর আমি কিন্তু মানে যেখানে যেখানে দুধ কলা দিতে হয়, যেমন আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, ঠিক সেই জায়গাগুলোতেই কিন্তু দুধ কলা তার সাথে এই গুঁড়োগুলো দিয়েছি। আর এটা হবে এখন আমার সকালের খাবার, আর এটাই কিন্তু আমাদের খেতে হয়। তোমরাও জানিও তোমরা কারা কারা এইরকমভাবে খাও, অবশ্যই কমেন্ট করো কিন্তু। এই দেখো, এই যে পাগলি, তোমাদের পাগলিটা কোথায় ছিল জানি না, এখন দেখি দরজা দিয়ে ঢুকছে। হ্যাঁ দেখো, পুরো রোগা হয়ে গেছে, কি খেয়েছে জানি না। বাচ্চাগুলো নেই, কই মা? বাচ্চা কই মা? বাচ্চা কই? বাচ্চা নিয়ে আসো, নিয়ে আসো বাচ্চা। হ্যাঁ, বাচ্চা নিয়ে আসো। চলো দেখিয়ে দিলাম মনুসোনাকে। মনুসোনা বাড়ি এসছে। আমি আজকে ঠাকুরকে পুজো দিচ্ছি আর বলছি আমার মনুসোনাকে আমার কাছে এনে দাও। চলো ওকে একটু দুধ দিই। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ডাক পেয়ে মনুসোনা দৌড়াবে না, তার কখনো হয়? এই যে, এই দেখো, আর এই যে এর মধ্যে দুধ দিয়েছি, ও এখন একটু দুধ খাও। এনো মা, শোনা, এনো, এই দেখো, খাও। দেখো পুরো কোমরটা পুরো পেট পড়ে রয়েছে, দেখো কি অবস্থা, কত রোগা রোগা লাগছে, পেট পড়ে রয়েছে, কতটা রোগা হয়ে গেছে মনে হচ্ছে। কতগুলো দিন বলো তো, পরশু দিন, কালকে আর এই আজকে, মানে পুরো 2টো দিন, তাই না গো? পুরো 2টো দিন পরে যে আসলো, কিন্তু বাচ্চা কোথায় রেখে এসছে বুঝতে পারছি না। না দেখি ওকে বলবো, বকলেও তো আবার চলে যাবে। মানে যখন আসছে না, আমি ওকে দৌড়ে গিয়ে ধরতে গেছি আর ও আরও উল্টে চলে যাচ্ছে ভয় পেয়ে, যে এতদিন পর আসছি না বকে আমাকে। তো যাই হোক, তারপরে নিলাম। আর ও তো দেখো পুরো হালকা হয়ে গেছে কেমন। চলো একটু দুধ খাক। আর এদিকে আমার বর একটু কাজ করছে। সকাল থেকে এতটা মন খারাপ ছিল যে আমি তোমাদের সামনে এসে যে কথা বলবো ভালো লাগছিল না। ব্লগ তো শ্যুট করতেই হবে, তো সেটাই করছিলাম। ওদিকে ওই যে ইট পড়েছিল, সেই ইটগুলোকে এখন এনে যে এখানটাতে রাখছে, তো এইগুলোই করছে। আমি বললাম যে তাহলে চলো আমিও গিয়ে একটু কিছুটা কাজ করি। ও বলছে না তোমাকে করতে হবে না, তুমি বসো। তো বৌদির সাথেই এখন এখানে বসে বসে কথা বলছিলাম। তো তারপরে দেখি মনুসোনা ঠিক এখান দিয়ে ঢুকছে। আমার পাগলি আমাদের বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো তো? আমাদের কাছ থেকেও কোথায় যাবে? কোথাও যেতে পারবে না, হয়তো 1 দিন 2 দিন কোথাও থাকবে, কিন্তু তারপর শেষমেশ আমার বাড়িতেই কিন্তু আসতে হবে। আমাদের ছাড়া, আমরা যেমন ওকে ছাড়া কিছু না, ও তেমনি আমাদের ছাড়া কিছু না। আজকে শুধুমাত্র বরের জন্যই রান্না করেছি। তো এই বাটিটার মধ্যে রয়েছে লঙ্কা ভাজা,
আর এখানে রয়েছে হচ্ছে গাটি কচু আলুর তরকারি, গতকালকে করেছিলাম তো বরের খুব পছন্দ হয়েছে, তাই বলল আজকেও করো। আর তাছাড়া এই ওল কচু এগুলো তো আর আমার খাওয়া হবে না, তাই ওর জন্যই করে দিচ্ছি, যেই বাজারগুলো আগে করা ছিল। আর ভাতে তো দেখলে আলু সেদ্ধ দিয়েছি, খাওয়ার সময় আলু সেদ্ধটা মেখে দেবো। বরকে খেতে দিয়ে দুপুরবেলায় গেছিলাম বৌদির সাথে লেবু আনতে, বাতাবি লেবু। তো একজনের গাছ থেকেই বাতাবি লেবুও পাওয়া গেল, এমনকি তার সাথে চাল কুমড়োও খেতে দিল। ঘ্যাটকোল ডাঁটাগুলো কত সুন্দর দেখো তো, কার কার লোভ লাগছে বলো তো। এখানে কিন্তু দুটো জিনিসই খাওয়া যাবে, ডাঁটাগুলোও চচ্চড়ি করা যাবে, তার সাথে পাতাগুলোও। তো এগুলো তুলে আনলাম মাঠ থেকে। আজকে অনেক দিন পর বিকেলবেলায় ছাদে একটু হাঁটছি। এদিকে ও আবার একটু গাছের পরিচর্যা করছে। গাছের দোকানে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু দাদা ও হ্যাঁ মানে নার্সারিতে, হ্যাঁ হ্যাঁ গাছের নার্সারিতে যাওয়ার কথা ছিল। তো এবারে দাদাটাকে ফোন করলাম, বলল যে আজকে না অন্য দিন আসতে। তো দেখি অন্য দিনকে যাব, কাল বা পরশুর দিকে যাব। আর হচ্ছে একটু আগে অল্প 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 স্বল্প বৃষ্টি হলো, ও দেখো জল পড়ে রয়েছে, দেখেছো? অল্প স্বল্প বৃষ্টি হলো, এখনো পড়ছে, হালকা হালকা পড়ছে, মেঘও করে রয়েছে, এরকম দেখেছো? আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি দাদার আসার কথা ছিল, কিন্তু আজকে আসেনি, আগামীকাল আসবে বলেছে। এখন দেখা যাক। আমাদের যে ওই 8টা সিমেন্ট রয়েছে না, তো ওই 8টা সিমেন্টেরই কাজ হবে। বাচ্চা কই? বোঝাও তো বোঝাও, বল বাচ্চা নিয়ে আসো। বাচ্চা আমার বাড়ি যতটা সেফ থাকে কোথাও সেফ থাকবে না। হ্যাঁ আমাদের বাড়ি পুরো আটকানো বাড়ি, আমাদের বাড়ি যদি সেফ না থাকে। তোর বাচ্চা কি খেতে পড়তে দেওয়া কম হচ্ছিল? কিরে টাকা আমার দিকে, খেতে পড়তে দেওয়া কি কম হচ্ছিল না যত্ন কম হচ্ছিল, কোনটা? বাচ্চা নিয়ে এসো, ঠিক আছে? নাকি ওর অসুবিধা হচ্ছিল বাচ্চা রয়েছে বলে? আবার আবার লেজ নাড়াচ্ছিস যে বড়। বাচ্চা নিয়ে এসো, বুঝলা? বাচ্চা নিয়ে আসো শোনা, এখন একটু থাকো, তারপর বাচ্চা নিয়ে আসবা কিন্তু, ঠিক আছে? এত বড় বদমাইশের বদমাইশ কি বলবো। বাচ্চাগুলোকে আমার মনে হয় ওরা আদর কম হয়ে যাচ্ছিল। আমারও তাই মনে হচ্ছে, ওর আদর কম হয়ে যাচ্ছে, ওই জন্য ওদের সরালো। বাচ্চাগুলোকে সরিয়ে দিয়ে আসলো। এদেরও হিংসা হয় মাম, কি বলবো কি জানি। এই কোথায় যাচ্ছিস, কি বুঝলি? দেখো 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 দেখো। আয়। আমি জানি না পশু পাখিদের মধ্যেও হিংসে ব্যাপারটা আছে কিনা। মানুষের মধ্যে তো হিংসামি রয়েছে, কিন্তু পশু পাখিদের মধ্যেও মানে ও আসছে, আজকে আসলো, সকালে আসলো, এই যে এখন আসলো, কিন্তু বাচ্চাদের নিয়ে আসছে না। বাচ্চাদের ওই যে কোলে নিতাম, আদর করতাম, ওর আদরটা কম হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কি জানি না গো। তোমরা তো অনেকে বিড়াল পোষো, আমাকে তো কমেন্ট করো, জানিও তো, আমাকে জানিও, ঠিক আছে? আর আমার বাড়িটা কিন্তু একদম ঘেরা বাড়ি, তোমরা তো অন্তত ভালো মতন জানো, সবসময় দরজা দিয়ে রাখি যে বাচ্চাগুলো যাতে বেরিয়ে না যায়। কিন্তু ও কোথায় গিয়ে রাখবে, যেখানে বাচ্চা বেশি ভালো থাকবে আমাদের বাড়ির থেকে? জানি না। আর নাকি হিংসে হচ্ছে, হিংসাও হয় আমার মনে হয়, পশু পাখিদের মধ্যেও মনে হয় হিংসা আছে, আমার তো মনে হচ্ছে এখন মনুষোনাকে দেখে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধে টন্ধে দিয়ে বৌদির সাথে আর পাশের বাড়ির দিদির সাথে চলে এসেছি মনসা পুজোর নিমন্ত্রণে। আর দেখো কত সুন্দর লাগছে না মাকে। আর এটা কিন্তু পাথরের মূর্তি। আর সত্যি বলতে আজকে সারাদিনই কেমন খিচুড়ি খিচুড়ি মন করছিল। তো যথারীতি পুজো বাড়িতে খিচুড়ি তো হবেই, তাই না? আর পুজো বাড়িতে খিচুড়ি ছাড়া যেন ভালোই লাগে না। আর এত ভালো হয়েছিল কি বলবো, প্রসাদটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো এদিকে বৌদি, আমি আর অর্ক আর পাশের বাড়ির দিদি ছিলাম। এবার দেখো কাকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? দেখো আমার ছোনা বাচ্চাগুলো, হ্যাঁ ছোনা বাচ্চাগুলো, ছোনা বাচ্চাগুলোকে নিয়ে এসেছে, সোনা বাচ্চাগুলোকে নিয়ে এসেছে। আমি বাড়ি এসে দেখি আমার সোনা বাচ্চারা আমার কাছে রয়েছে, আমাদের বাড়িতে রয়েছে। তোমাকে সবাই কত মিস করেছে জানো? হ্যাঁ তোমাদেরকে সবাই কত মিস করেছে। হ্যাঁ হ্যাঁ, 3টে বাচ্চাকে নিয়ে, এটা তো পিদ্দি, হ্যাঁ এটা একটা পিদ্দি সোনা। সবাই কত বলেছে যে মনে সোনা বাচ্চাগুলো কোথায় কোথায়, দেখো। হ্যাঁ দেখো, দেখেছো? সন্ধ্যাবেলায় এসেছে, ও বোঝালো, আমিও বুঝিয়েছি। হ্যাঁ বলো বলো কি? মুনুর আদর কম হয়ে যাচ্ছে। মুনুর আদর কম হয়ে যাচ্ছে। মুনু এখন নেই, বাচ্চা দিয়ে নাকি চলে গেছে। আমি বাড়িতে এসে দেখি যে বাচ্চারা রয়েছে। হ্যাঁ মানে চিন্তা করো তাহলে, বলো কলা, ওই সামনের কলা বাগান থেকে তারপর নিয়ে আসলে।
আর মুনুসোনা ওদের দুটোকে নিয়ে আগে আগে আসছিল। ওই দুটোকে নিয়ে গেটের সামনে চলে এসেছি। দেখো তাহলে ওই দুটোকে নিয়ে গেটের সামনে চলে এসছে। সন্ধ্যেবেলায় এসেছিল, দুধ দিলাম আর বললাম যে যা বাচ্চা নিয়ে আয়, বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, নিয়ে আয়। তারপরে যে নিয়ে এসে আবার উনি কোথায় বেরিয়েছে, আমি তো এসে দেখছি উনি নেই। যাই হোক, বাচ্চা ওই দুটো খেলছে, ঠিক আছে, ওই দুটো বাইরে খেলছে আর এ সামনে ছিল, তোমাদেরকে দেখালাম। এবার বাড়ি মনে হচ্ছে। ওরা না থাকলে ভালো লাগে, তোমরাই বলো তো। চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকে সারাদিন না সত্যি আমি মানে মন মরা হয়ে কাটিয়েছি, তো এখন আমার বেশ ভালো লাগছে। চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি। আগামীকাল আসছি খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের পাশে থেকো। চলো, শুভরাত্রি।